হ্যালো গাইস, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। তো শুরু করা যাক। তো রান্নার শুরুতে আমি কিছু পরিমাণে এখানে সরিষার তেল ব্যবহার করছি। আর সবাই জেনে রাখুন, এটি কিন্তু খাঁটি সরিষার তেল। এখানে আমি দারচিনি, এলাচ ও লং দিয়ে দিচ্ছি, 2-3টার মতো হবে। তারপর এখানে আমরা কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। আপনারা চাইলে বাটা পেঁয়াজও দিয়ে দিতে পারেন। বাটা পেঁয়াজ দিলে হয়তো রান্না আরো স্বাদ হবে। তো এখানে আমি একটি কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইতে কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে চিংড়ি মাছগুলোতে কিছু পরিমাণে হলুদ মাখিয়ে রেখেছি। এখন এগুলো গরম তেলে আমরা ছেড়ে দিব। চিংড়িগুলোর দুপিঠ লাল করে ভেজে নিতে হবে। আপনারা যদি চিংড়ি মাছটি না ভেজেই দিয়ে দেন তাহলে আপনি স্বাদটি ভালো পাবেন না। আপনি এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেল ব্যবহার করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি মাছগুলো প্রপারলি ভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কিছু পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। এখন আমরা মালাইকারির যে গ্রেভিটা হয় সেটা তৈরি করব। এখানে আমি 2 চামচের পরিমাণে আদা বাটা ইউজ করেছি, সেটা হয়তো ভিডিওতে দেখানো হয়নি। কিছু পরিমাণে টমেটো দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মালাইকারির যে মেন ইনগ্রেডিয়েন্টটা আছে, মানে নারিকেলের দুধ, সেটি দিয়ে দিব। 1 কাপের মতো টক দইও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য গ্রেভিগুলো এভাবে রেখে দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো এখানে 1 চামচের মতো হলুদ ও গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। আপনারা ঝাল পছন্দ করলে গুঁড়ো মরিচের পরিমাণ বেশি দিতে পারেন। এখন উপকরণগুলো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 2-3টার মতো কাঁচামরিচ ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন। 5 মিনিটের মতো রেখে আমরা এখানে একটি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা সবগুলো চিংড়ি মাছ আমরা গ্রেভিতে দিয়ে দিব। এখন আমি গ্রেভির সাথে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি আবারও অল্প পরিমাণে টক দই ব্যবহার করছি। আমি স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে বারবার টক দই নাও ব্যবহার করতে পারেন।
জাস্ট 5 মিনিটের জন্য আমাদের মালাইকারিটা আমরা ঢেকে রেখে দিব, যাতে মালাইকারিটা প্রপারলি তৈরি হয়ে যায়। সো গাইস, আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু তৈরি হয়ে গেল।